তোরে কইলাম না আমরা বাপে পুতে দুই ভাই, এইটা আমার বড় ভাই। ওয়াও সামরিকা সিং সং পং সামরিকা আই মাই নট বাট টেটু বলেছে নো ইম্পর্টেন্ট উলিপুর মার্কেট বাংলাদেশ। ইত্তো আইলো, মাথাটা আর কাজ করে না। এবার বাংলাদেশে মার্কেট করা যাবে না, লন্ডনে গিয়ে মার্কেট করব। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আরে আর কইস না, এই ঈদের কেনাকাটা নিয়ে খুব চিন্তে আছি। ডেডুকে বলছি, ডেডু আমাকে 4 লাখ টাকা দিবার চাইছে। হ্যাঁ বাবু তো আমার মাথাটা নষ্ট করে এই যে মাত্র 5 লক্ষ টাকা দিবে। 5 লক্ষ টাকা দিয়ে তো আমার কিছুই হবে না। হ্যাঁ আরে না, টেটুর একমাত্র ছেলে আমি, অনলি ওয়ান সিং সং পং। বন্ধু আচ্ছা বন্ধু, ঠিক আছে পরে কথা হবে, কাট। কিসের সিং সাং পং করতেছিস? আচ্ছা বন্ধু, এই যে মার্কেট কই করবি? আমার মনটা তো কিছু কিনতে চায় না। টেটুকে বলেছি আমার কিছু লাগবে না, টেটু আমাকে একটা ধমক দিছে। ও ধমক, আমার পাপ্পু আছে না, মাঝে মাঝে হাত মারে। আমার টেটু আগে হাত দিত, এখন দেয় না, এখন ধমক দেয়। আচ্ছা যাই হোক বন্ধু, তুই কেনাকাটা কই করবি? সেইটাই তো ভাবতেছি, চল আমেরিকায় চলে যাই। ওয়াও সামরিকা সিং সং পং সামরিকা আই মাই নট বাট টেটু বলেছে নো ইম্পর্টেন্ট উলিপুর মার্কেট বাংলাদেশ। ও উলিপুর, আমি শুনছি উলিপুর খুব ভালো মার্কেট। আচ্ছা বন্ধু, উলিপুর মার্কেট করতে কিসে যাবি? শপিং করার জন্য আমার ডেডু একটা প্লেন ভাড়া করেছিল, কিন্তু প্লেনটা এখন ঈদের ভাড়া মারতাছে। না রে, প্লেন দিয়ে যাইতে আমার ভালোই লাগে না, আমি ভ্যান গাড়িতে যাব। বেয়াদব ছেলে, কষি 4টে ঘাস কাটতে, তাক না কাটতে যায় বাল ভাঙার গেছে। আজকে একটা পেন কিনে দেবো 500 টাকা দিয়ে। পেন সোদাইছে, পেনের ঘর ভিতরে ঢুকিয়ে দেবো। টেটু আছে না, আমাকে কোনো কাজ করতে দেয় না, আমাকে কয় নো ইম্পর্টেন্ট নো ইম্পর্টেন্ট, মানে নো কাজ নো কাজ। ওদিনকে আছে না, পোয়ালের পুজো যায়, আমি পোয়ালের পুজটা আন দিছি। আমার ডেডু আমাকে আসি রেগে বলতেছে, কেন করলি এইসব কাজ, তো কাজ করতে বলছে কে? আমার পাপ্পু এমন একটা মানুষ, আমাকে অনেক কেয়ার করে। আমি ওদিনকা 4টা ছাগলকে ঘাস দিয়েছিলাম, আমার পাপ্পু ছাগলের পেট থেকে টেনে বের করে আমাকে বলে, তুমি ওসব ময়লা কাজ করবা কেন? তোকে বেশি একটা কেয়ার করে না, কারণ তোরা বাপে পুতে 3 ভাই, আর আমি অনলি ওয়ান শট, বাপে পুতে 2 ভাই। আরে তুই কি বলিস এসব? কিসের বাপে ভূতে 2 ভাই? না আমি কইছি আমরা বাপে পুতে 2 ভাই। ওই দিন পাপ্পুকে না বলে পাপ্পুর পকেট থেকে 2 লক্ষ টাকা নিয়ে একটা শার্ট কিনেছিলাম। ওই দিন পাপ্পু আমাকে কান ধরাইছে, ধরিয়ে বলছে যে তুই 2 লক্ষ টাকা দিয়ে শার্ট কিনবি কেন, তুই 5 লক্ষ টাকা দিয়ে শার্ট কিনবি। আমিও না পাপ্পুকে নিয়ে খুব চিন্তায় থাকি। এই যে আমি বাড়ি থেকে যে বাড়াইছি, পাপ্পু মনে হয় হার স্টক করলো, কারণ আমি রাস্তায় বেড়াই, তখন আমাকে একটা পিকরে কামড়ায়। পাপ্পুরা আবার এগুলো সহ্য হয় না। রামদা ছেলে কইস তো সহ্য হয় না, ভাত গুলো দেখাস করে থাকি আইছে। ডেডু তুমি এখানে কেন? দেখ বেয়াদব ছেলে পাপ্পা বলতেছে আমাকে, গরু যে কান্তা আছে তার ঘাস কাটে না লাগলে তোর আজকে ভাত বন্ধ। ওরে আল্লাহ, এটা তো টেটু। কে তোরে কইলাম না আমরা বাপে পুতে 2 ভাই, এইটা আমার বড় ভাই। ভাই রে, আবার পকেট থেকে যে 5 টাকা নিছলু, তার বাড়ি খুব ঝামেলা হচ্ছে। কি রে, তোর পাপু 5 টাকার জন্য ভাই ঝগড়া লাগাইছে? দেখছিস আমার পাপু আমাকে কতটা কেয়ার করে। আমি বাসার থেকে 5 টাকা আনছি জন্য একে পাঠাইছে। আমি যদি এখন বাসায় যাই আমাকে অনেক মারবে, বলবে তুমি 200 টাকা না নিয়ে যাই 5 টাকা নিয়ে আসছো কে? 5 টাকা আনছিস, খালি বাড়ি যা, আর 200 টাকা নিলে ধন্নাট নটকাইবে। কি এই 200-500 টাকার জন্য তোর পাপু তোকে মারে? তুই আবার আটাছিস, তাড়াতাড়ি বাড়ি যা, নাহলে আমাকে মারবে। ভাই এই যে তুই টাকা নিয়ে যা, আমি এই বন্ধুর বাড়িতে থাকবো, এই বন্ধুর বাড়িতে খাবো। আমি বাড়িতে গেলে আমাকে মারবে। এ ভাইও ইয়েরে তো ভাত নাই, তোকে ফির কি দেবে? যা কার ঘড়ি আনছে তা ঘড়ি দিয়ে আইনে। টেডু এই ধরো ওই জায়গার ঘড়ি, ওকে দিও, আর আমি বাড়ি যাবো না, যাও তাড়াতাড়ি ঘাস কাটি বাড়ি আয়। বন্ধু টেডু তো রাগ করছে, বেশি টাকা দিবে না। এখন ভাবতেছি এই ইটটা নাই করি দুবাই একটু কাছে হবে। বন্ধু ঠিক কইছিস, উলিপুর বেশি দূর হয়, অতএব তুই একটা হেলিকপ্টার ভাড়া কর, তুই অর্ধেক টাকা দে, আমি অর্ধেক টাকা দিই, দুবাই যাই। আচ্ছা বন্ধু ঠিক আছে, ধর 3 লাখ টাকা দিয়ে একটা পেন কিনবো, আর 5 লাখ টাকা দিয়ে একটা শার্ট কিনবো, আর ভাবছি 50 টাকা বাঁচবে, ওই 50 টাকা দিয়ে একটা টুপি কিনবো।